ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়াতে যাইয়া আমার নবীর উপর ঈমান আনবে, খুশি হইয়া নবীকে সাহায্য করবে, নবীর আগমনকে স্বাগতম জানাবে, নবীকে মানিয়ে নিবে। এই কথার উপরে তোমরা কি আমাকে ওয়াদা দিতে পারো? তোমরা আমাকে ওয়াদা দাও। সমস্ত নবীদেরকে বললেন, ক্বালু আকরারনা। সেদিন ওই আসমানের মাহফিলে আমার আল্লাহর সাথে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলল আকরারনা, ওগো আল্লাহ আমরা ওয়াদা দিলাম তোমার আখিরি নবী দুনিয়াতে গেলে ঈমানও আনবো, খুশি হইয়া সাহায্য করব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, তোমরা একে অপরের সাক্ষী থাকো, আর ওয়া আনা মাআকুম, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই নবীরা তোমরা ওয়াদা দিছো আমার নবী গেলে খুশি হইবা, সাহায্য করবা, এখন তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। যদি এর ব্যতিক্রম হয়, সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে ব্যতিক্রম হইলে কি শাস্তি, ওইটাও অনেক সময় বিচারকরা লেখে, এমনি এমনি চলবা, এর ব্যতিক্রম যদি হয় তোমার এই শাস্তি, লেখে না লেখে না? আমার আল্লাহ বলেন, সমস্ত নবীরা ওয়াদা দিছ আমার নবীর মিলাদকে মানিয়ে নিবা, আমার নবীর উপরে ঈমান আনবা, নবীকে সাহায্য করবা, নবী গেলে খুশি হইবা। যদি আর ব্যতিক্রম হয়, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এত করে ওয়াদা দেওয়ার পরেও আমার নবী দুনিয়াতে গেলে নবীর দিক থেকে যারা চেহারা অন্যদিকে ঘুরাইয়া ফেলবে, মিলাদ শরীফ দেখলে দেখবেন অনেকের চেহারা কালো হয়ে যায়। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। তাফসীর জালালান শরীফ আপনাদের রাজাপুরা মাদ্রাসায় ফাজল ডিগ্রি ক্লাসে ছাত্রদেরকে পড়ানো হয়। তো ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরে ইমাম জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজে বলেছেন রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, আমি জালালউদ্দিন মুহল্লি এই তাফসীর লেখার কারণে আমার জীবনে আমার নবীকে 30 বার স্বপ্ন দেখছি। যিনি রাসূল পাককে 30 বার স্বপ্ন দেখে, তার তকদির ভালো না খারাপ? ওনার ফতুয়া মানা যায় কিনা? ফতুয়া ভুল দিলে কি এতবার নবীকে দেখে? ফতুয়া বিশুদ্ধ ফতুয়া দিছে বলেই রাসূল এতবার ওনাকে সাক্ষাৎ দিয়েছেন। তিনি ফতুয়া দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, এই তাফসীরের ব্যাখ্যায় তিনি বলেন বিয়ান তাসকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশজিকির চলে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে উপরে তুলে দিলাম, বুলন্দ করে দিলাম। বলে কোথায়? বিয়ান তাসকুরা মা যিকরি, তারা যেন আপনাকে স্মরণ করে আমার স্মরণের সাথে, ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা, আজানে, একামতে, খুতবাতে, তাশাহুদে এবং আল্লাহকে পাওয়ার জন্য যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদতে আমি আল্লাহর জিকিরের সাথে আপনি নবীর জিকিরও চলবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা হাদিস নয়। যদি কেউ বলে এটা জাল হাদিস, বুঝবেন সে কোরআনও চিনে না, হাদিসও চিনে না। কোরআনকে জাল বলার কোনো সুযোগ আছে না? কোরআনকে যদি কেউ জাল বলে তার ঈমান থাকবে? আল্লাহ নিজেই বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আল্লাহ এরপরে আবার চ্যালেঞ্জ করেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার বন্ধুর উপরে আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের উপর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা এরকম একটা সূরা বানাও দেখি আমার বন্ধু যে সূরাগুলো তোমাদেরকে বলে। অনেক চেষ্টা করেছে, পারে নাই।
আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে, ওয়ালান তাফআলু, কখনো কোনো কালে আমার হাবিবের প্রতি যে কোরআন নাজিল করেছি এরকম কোরআনের একটি আয়াত কেউ তৈরি করতে পারবে না। এই বাণী কার? এই কোরআন কার? এবার আপনারা বলেন, একজন মানুষ বরকতি হয় দাড়ির কারণে, ইবাদতের কারণে, আমলের কারণে, আর সারাটা বছরের মধ্যে বরকতি মাসের নাম হলো রমজান। রমজানকে যদি বলেন, রমজান রে তুমি এত বরকত পাইলা কিভাবে? রমজান বলবে, আমি বরকত পাইছি লাইলাতুল কদরের রাতের কারণে। ওরে লাইলাতুল কদর তুমি এত বরকত পাইলা কেমনে? লাইলাতুল কদর বলবে, আমি কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রে, এই জন্য আমি বরকত পাইছি। এইবার কোরআনকে বলবে, কোরআন রে তুমি এত বরকত পাইলা কেমনে? এই কোরআন জবাব দিবে, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। এই কোরআন বলবে, আমার নবীর চরিত্র মহান, নবীর চরিত্রের বর্ণনা পুরা কোরআন শরীফে থাকার কারণে আমি কোরআন এত মর্যাদাপূর্ণ হয়ে গেছি। নবীর উপরে কোরআন নাজিলের কারণে কোরআন এত দামি হয়ে গেছে। এখন বন্ধুরে, এই কোরআনুল কারীম নাজিলের অনেক ঘটনা রয়েছে। আপনারা জানেন এই কোরআন শরীফে কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। মক্কি আর মাদানীর বহুত সংজ্ঞা আপনারা জানেন। শুধু আমি একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই, তৌরাত কিতাব যেদিকে মুসা নবী সেদিকে, ইনজিল কিতাব যেদিকে ঈসা নবী সেদিকে, জব্বুর কিতাব যেদিকে দাউদ খলিফাতুল্লাহ সেদিকে, নির্দিষ্ট জায়গায় ডেকে নিয়ে আল্লাহ পাক নবীদেরকে কিতাব দান করেছে। কিন্তু আমার হাবিবের প্রতি যখন কোরআন শরীফ নাজিল হবে, জিবরাইল আমিন বলেন, আল্লাহ অন্যান্য নবীরা কিতাবের কাছে গেছে, কিতাব যেখানে নবীরা সেখানে। তুর পাহাড়ে কিতাব দিয়েছেন, মুসা নবী তুর পাহাড়ে গেছে। বাদাম নামক মরুভূমির নিকটে পাহাড়ের পাদদেশে ইনজিল কিতাব দিয়েছেন, ঈসা নবী সেখানে গেছে। জর্দান নদীর কিনারে আপনি পাহাড়ের পাদদেশে জব্বুর কিতাব দিয়েছেন, দাউদ খলিফাতুল্লাহ সেখানে গেছে। এখন আপনি আসমানি কিতাব কোরআন যে নাজিল করবেন আপনার বন্ধুর উপরে, বন্ধু কোথায় যাবে? আমার আল্লাহ খবরদার, অন্যদের মতো আমার বন্ধু না। অন্যরা কিতাবের পিছে গেছে, কিন্তু ওই কিতাব আমার বন্ধুর পিছে পিছে যাবে। যার জন্য আমার হাবিব যখন জাবালে নূর পাহাড়ে এই কোরআন লইয়া জিবরাইল ফেরেশতা জাবালে নূর পাহাড়ে, আল্লাহর হাবিব যখন উহুদের ময়দানে কোরআন লইয়া জিবরাইল আমিন উহুদের ময়দানে, আল্লাহর হাবিব যখন আরাফাতের ময়দানে কোরআনের আয়াত লইয়া জিবরাইল ফেরেশতা আরাফাতের ময়দানে, আল্লাহর হাবিব যখন গারে সূরে হিজরতের পাহাড়ে কোরআনের আয়াত লইয়া জিবরাইল আমিন গারে সূরে, আল্লাহর হাবিব যখন মিনা প্রান্তরে কোরআনের আয়াত লইয়া জিবরাইল মিনা প্রান্তরে, আল্লাহর হাবিব যখন মুজদালিফায় কোরআনের আয়াত লয়ে জিবরাইল মুজদালিফায়, আল্লাহর হাবিব যখন আয়েশা সিদ্দিকার ঘরে কোরআনের আয়াত লয়ে জিবরাইল আমিন আয়েশা সিদ্দিকার ঘরে, আল্লাহর হাবিব যখন মক্কায় কোরআন লয়ে জিবরাইল আমিন মক্কায়, আল্লাহর হাবিব যখন মদিনায় কোরআন লয়ে জিবরাইল আমিন মদিনায়। তামাম জগৎটা কোরআনের পিছে ঘুরে, কোরআন যেদিকে যাইতে বলে আমরা সেদিকে যাই, ঠিক কিনা? কোরআন যেই পথে চলে আমরা সেই পথে চলি, কোরআন যেই হুকুম দেয় আমরা সেই হুকুম মানি। আমরা সবাই পিছি কোরআনের পিছে পিছে, সমস্ত নবীরা ঘুরছে আসমানি কিতাবের পিছে পিছে। কিন্তু আমার আপনার নবীর শান আল্লাহর কাছে কত মহান। আমার আপনার নবী যেদিকে, জিবরাইল ফেরেশতা কোরআন লইয়া সেদিকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজান? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজান? যদি কিয়ামত পর্যন্ত একটা মানুষকে হায়াত দেওয়া হয়, ওই মানুষটা যদি খানা দানা বন্ধ করে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এরপরও আল্লাহ পাকের আখির নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করছে, এই শুকরিয়া আদায় করা শেষ হবে না। অন্যান্য নবীরা যেই নবীর উম্মত হতে চেয়েছে, আল্লাহ পাক একজন নবীকে কবুল করেছেও। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবে আমার নবীর উম্মত হিসাবে। ঈসা আলাইহিস সালামকে যখন আকাশে তুলে নেওয়া হয়, তখন গায়েব থেকে মা হাজির হয়ে গেছে ওনার কাছে মরুভূমিতে।
মা কান্দে, বাবারে আকাশে নিয়ে যাচ্ছে, তোমাকে কোথায় পাবো? বলে মা কিয়ামতের দিন দেখা হবে, তবে আমাকে আপনি কোন নবীদের কাতারে তালাশ করলে পাবেন না, আপনি আমাকে তালাশ করবেন আখির নবীর উম্মতের কাতারে, আমি ওই কাতারে থাইকা জীবন ধন্য করতে চাই। আখিরে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করছে। আমরা কিন্তু আল্লাহর কাছে কোনোদিন অ্যাপ্লিকেশন করি নাই যে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানাও। আমরা কি বলছি? আমাদের তকদির ভালো, এই জন্য আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছে। এই শুকরিয়া আদায় করে সকলে বলুন না আলহামদুলিল্লাহ। এমন একটি সময় আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠাইছে যখন মানুষে মানুষে কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার, অত্যাচার, সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, অন্যায়, অপরাধ, নারীদেরকে ভোগের সামগ্রী হিসেবে শুধু ব্যবহার করা হতো, নারীদেরকে নারীদের মর্যাদা দেওয়া হতো না, কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো বাবাই নিজের হাতে, মেয়ে হইলে এটাকে অপমান মনে করত। এরকম একটা উশৃঙ্খল জাতি এবং সমাজকে হেদায়েতের জন্য আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে। আর নবী আগমন করার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমার নবীর জবানের বাণী এই জগতের মানুষ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো, মসজিদ ছাড়া নামাজ হতো না। যেখানে মসজিদ সেখানে নামাজ। আল্লাহর হাবিব বলেন, আমি নবী পৃথিবীতে আগমন করার কারণে, আমার কদমটা লাগার কারণে, আমার উম্মতের সুবিধার্থে আমি সারাটা পৃথিবী মসজিদ ঘোষণা দিলাম। সারা পৃথিবীর পবিত্র জায়গাগুলোতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মসজিদ পাইলে তো ভালো কথা, মসজিদ না পাইলে জমিনের লাইলে নামাজ পড়ছেন কিনা? গাড়িতে, উড়োজাহাজে, ট্রেনে, নৌকায়, লঞ্চে, রাস্তাঘাটে, দোকানের ভিতরে নামাজ পড়েন নাই? তো অন্যান্য নবীর যুগে এরকম এত জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না। আমার নবী এই বরকত নিয়ে আসছেন, তুমি যেখানে পারো সুযোগ হয়েছে পবিত্র জায়গায় সেজদা দাও। আমি নবীর কদমের কারণে অন্যান্য নবীর উম্মতেরা এবং নবীরা মসজিদে নামাজ পড়া যেই সওয়াব পাইতো, তুমি জমিনের লাইলে পড়লো সেই সওয়াব পাইতো। এমন নবী আমাদের। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা যেখানে পানি আছে সেখানে যাইতে হতো ওযু গোসল করার জন্য, পানি ছাড়া পবিত্রতার কোনো ব্যবস্থা ছিল না। আমার নবী পৃথিবীতে আইসা বলে, আল্লাহ আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, আমি চাই না আমার উম্মত কষ্ট করুক, পানি যদি না পায় আমি বিকল্প কিছু করি। আল্লাহ পাক বলেন, ঠিক আছে বিকল্প করেন, পবিত্র মাটি দ্বারা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, পবিত্র মাটি দ্বারা যদি আপনার উম্মত তায়াম্মুম করে, বেশি না, চেহারাটা মুছবে আর হাত মুছবে। তায়াম্মুমের ফরজ তিনটা। কয়টা? ওযুর ফরজ চারটা, কিন্তু তায়াম্মুমের ফরজ তিনটা। ওযুর ফরজ চারটা কি কি? মুখ ধোয়া, হাত ধোয়া, চেহারা ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, মাথা মাসা করা, এই চারটা ওযুর ফরজ, বাকিগুলো সুন্নাত। তায়াম্মুমের ফরজ হলো তিনটা। এক নম্বরে নিয়ত করা, এটা ফরজ। দুই নম্বরে চেহারা মাসা করা, আর তিন নম্বরে হাতের কনুই পর্যন্ত মাসা করা, এটা হইলো ফরজ কাম শেষ। আপনি পাও মাসা করা ফরজ নয়, আপনি করলে সুন্নত হিসাবে আদায় হবে। আল্লাহ পাক বলে, হাবিব আমার, আপনার ইজ্জতে, আপনার কারণে আপনার উম্মতের জন্য কষ্ট না হয়, পানি না পাইলে অথবা শীতকালে কষ্ট হবে, রোগ বাইরে যাবে, এরকম যদি সম্ভাবনা থাকে, যান আমি হুকুম দিয়া দিলাম, মাটির মধ্যে একটু বাড়ি দিয়া চেহারার হাতের মধ্যে মোছা দিলেই তারা ওযুর সওয়াব পেয়ে যাবে। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই সুযোগ দেয় না। অন্যান্য নবীরা একটা সেজদা দিলে একটা সেজদার সওয়াব পাইতো, আখির নবীর উম্মত আল্লাহকে এক সেজদা দিলে কমপক্ষে 10 সেজদার সওয়াব পায়। আরে বড় করে কর না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মত 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাইতো, আখির নবীর উম্মত এক রাত্রে ইবাদত করলে আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর,
1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিব হুজুর আপনার উম্মতকে আপনার ইজ্জতে। কার ইজ্জতে? আমার নবীজির ইজ্জতে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবী এবং নবীর উম্মতেরা কাবা ঘরের আঙ্গিনায় 1 সেজদা দিলে 1 সেজদার সওয়াব। আমার নবী ঘোষণা দিলেন 1 সেজদা দিলে আমার উম্মতের 1 লক্ষ সেজদার সওয়াব। চিন্তা করা যায়? বড় করে বললো সুবহানাল্লাহ। এমন নবীর উম্মতে আমরা খুশি হইতে পারলাম না। যারা খুশি হইতে পারে নাই এদের নসিব তকদির ভালো না খারাপ? বদনসিব, বদনসিব এদের। আর যারা নবীর আগমনে খুশি হতে পেরেছে খুশ নসিব। সুবহানাল্লাহ বলে হুজুর ঠিক আছে বলছেন, তো কোরআন শরীফ যে হাতে নিলেন হেঁতে যে কিছু কইলেন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধু আমরা না, স্বয়ং আল্লাহ নিজেই ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, দুনিয়াতে নয় আসমানে। কোথায় বলেন? কোথায়? আসমানে। কোরআনুল কারীমে সূরা মায়েদা একটি সূরা আছে, সূরা আল ইমরান আরেকটি সূরা আছে। সূরা আল ইমরানের 80 এবং 81 নম্বর আয়াত, 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ পাক যে মাহফিল করছে আসমানে, আমরা এখন যে মাহফিল করতেছি নবীর আগমনের উপলক্ষে, নবী যে আগমন করবে আল্লাহ আগেই এই মাহফিল করছে। আমার আল্লাহ আসমানে 2টা মাহফিল করলেন। একটা মাহফিল করলেন তাওহীদের মাহফিল, একত্ববাদ। আর একটা মাহফিল করলেন রিসালাতের মাহফিল, নবীর রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এমন মাহফিল। তাওহীদের মাহফিলে আমার আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা আপনারা সবাই সেদিন বলেছে হ্যাঁ আল্লাহ তুমি তো আমাদের মালিক, তুমি তো আমাদের প্রভু। আল্লাহ পাক একত্ববাদের মাহফিল বন্ধ করে দিলেন। এইবার রিসালাতের মাহফিল, একত্ববাদের মাহফিলে নবী রাসূল ধনী দরিদ্র সাধারণ পাবলিক ওলি গাউস কুতুব নামাজি বেনামাজি এই পৃথিবীতে এখন যারা আছে যারা নাই যারা আসবে সবার রূহ একত্ববাদের মাহফিলে ছিল। কিন্তু রিসালাতের মাহফিল আল্লাহ বাসিয়া বাসিয়া সবাইকে এনে জায়গা দিবে না। নবীর প্রেমের মাহফিলে সবাই জায়গা পায় না। সুবহানাল্লাহ। নবীর মোহাম্মদ প্রেমের মাহফিল আল্লাহ বাছাই করে করে শুধুমাত্র নবীদেরকে ডাক দিছে। নবীদের রূহকে ডাইকে আল্লাহ পাক বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ডাইকা আমার আল্লাহ প্রতিশ্রুতি নেয়। প্রতিশ্রুতি নিয়ে বলে ও নবীরা, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীরা শোনো, তোমরা তো পৃথিবীতে যাবে, আমি তোমাদের কাছে কিছু প্রতিশ্রুতি নিতে চাই। আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব আর হিকমত দিব। আসমানি কিতাব নবীদেরকে দিবে, হিকমত জ্ঞান বিজ্ঞান দান করবে। তোমরা কিতাবের কথা হিকমতের কথা দুনিয়ার মানুষকে বলবে। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে। সুবহানাল্লাহ। কে আসবে? রাসূল। কি আসবে? কোন রাসূল? আল্লাহ পাক বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম। মুসাদ্দিকুল লিমা মাআকুম মানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেই ধর্মের কাজ করেছ, এই ধর্মের কাজটাকে আল্লাহর দরবারে সাবমিট করতে হলে, আল্লাহর দরবারে পেশ করতে হলে অ্যাটেস্টেড করতে হবে, সত্যায়িত করতে হবে। আমাদের যেরকম জন্ম নিবন্ধনের 2 কপি সত্যায়িত করা লাগে, সার্টিফিকেটের 2 কপি সত্যায়িত করা লাগে, এই সত্যায়িত সাধারণ মানুষে করতে পারে না। এটা গেজেটেড কর্মকর্তা লাগে, টিউনুস অফিসার লাগে এবং বিসিএস ক্যাডারের লোক লাগে, এমবিবিএস ডাক্তার যারা তারা পারে। সত্যায়িত সবাই করলে এটা গ্রহণযোগ্য হয় না। আমার আল্লাহ পাক বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, আদম থেকে ঈসা রুহুল্লাহ তোমাদের প্রত্যেক নবীদের ইবাদত কাজকর্ম সত্যায়িত ছাড়া আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সত্যায়িত কে করবে? রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম,
তোমাদের সবচাইতে পরে যেই রসুলের কথা বলতেছি, যেই রসুল আসবে দুনিয়াতে, ওই নবী মুহাম্মদ তোমাদের কাজের সত্যায়িত করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গেজেটেড নবী, আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ওনার সত্যায়িতের সিল ছাড়া, অ্যাটেস্টেড করা সিল ছাড়া অন্যের ইবাদত কাজে লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার নবীজি বলেন, যদি কোনো মানুষ ছোট ছোট দুইটা কাজ করে, সেটাও আমাকে দেখানো হয়। কি ছোট দুইটা কাজ? মিশকাত শরীফে হাদিস আছে, বাবুল আজানের মধ্যে। হাদিসটা এরকম যে রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, অথবা একটা হাড্ডি, একটা পাথর পড়ে আছে, আরেকজন মানুষ এটার মধ্যে পা দিয়ে ব্যথা পাইতে পারে। কোন বন্দায় যদি রাস্তার থেকে এটা সরাইয়া দেয়, এই ভালো কাজটাও আল্লাহর ফেরেশতারা আমি নবীকে দেখায়। আবার যখন মসজিদের মধ্যে কোন মানুষ চুপে চুপে নিচের দিকে তাকাইয়া নাকের ফেনা অথবা থুতু ফেলে, মসজিদে কেউ দেখে নাই, চুপে চুপে ফেলছে, আমি নবী সেটাও দেখি। কি বুঝলেন? আমাদের ভালো মন্দ কাজগুলো আল্লাহ পাক আল্লাহর নবীকে দেখার শক্তি দিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারী শরীফ is the second Quran of the world. It is the second documents after the Holy Quran for all nations in this world. পৃথিবীর সকল জাতির জন্য কোরআনুল কারীমের পরে দ্বিতীয় দলিল হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আপনাদের রাজাপুরা দরবার শরীফে প্রতি বছর বুখারী শরীফ 30 পারা খতম করা হয়। আমি গুনাহগার সেখানে শরীক হওয়ার সৌভাগ্য কয়েকবার হয়েছে। তো সেই বুখারী শরীফে কিতাবুস সালাত, নামাজ অধ্যায়, নামাজ পর্বের মধ্যে একটা হাদিস শরীফ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এবং আনাস ইবনে মালিক থেকে এরকম হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি রাওয়াহুল বুখারী আও কামা ক্বাল আলাইহিস সালাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। খাদেমে রাসূল 10 বছর যিনি বিনা পয়সায় আমার নবীর খেদমত করেছেন, নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যার শিষ্য আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আজম তাবিঈ, আনাস ইবনে মালিক সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, আমাকে যে দেখছে ঈমানের সাথে সে জান্নাতি, সেও বে সাহাবী। সাহাবীকে যে দেখছে তাবি, উনিও জান্নাতি। তাবিকে যে দেখছে তাবে তাবি। এই 3 প্রকার লোক, যে নবীকে দেখছে, ওই লোকটাকে যে দেখছে, ওই 3 নম্বর লোকটাকে যে দেখছে, সেও জান্নাতি। আমরা যারা নবীকে আমাদের মতো বলি, আমাদেরকে দেখলে কি জান্নাতি হবে? যে সুরুত আমরা রাসূলে পাকলে দেখলে বেহেশতি। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির সেই খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সেজদাগুলো ঠিক মতো দিও, নামাজের মধ্যে চুরি করিও না। নামাজের মধ্যে চুরি আছে, রুকু সেজদা ঠিক মতো না দিলে এটার নাম হলো নামাজ চোর। কি চোর? সারাদিন মাঠে কাজ করে কোমর ব্যথা হয় না, মসজিদে আসলে কোমর ব্যথা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? যত কুয়াকুই সব নামাজের টাইম, শরীর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন অজুহাত নামাজের টাইমে। সারাদিন কাজ করে, কোনো অজুহাত নাই। জমিন নিরাইতে গেছে, 1 আইলের জায়গা 3 আইল নিরে ফেলছে, শরীরে ক্লান্তি আসে না, নামাজ 4 রাকাতের পরে আর জানে কুদায় না।
কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার ঈমান যে মজবুত আপনি কিভাবে বুঝবেন? আপনি বিশুদ্ধভাবে রুজু খুশুর সাথে সহিভাবে আপনি মন দিল দিয়ে নামাজ পড়তে ভালো লাগে, যতই পড়েন মনে চায় আরো পড়তে, বুঝবেন যে আপনার ঈমানটাকে আল্লাহ কবুল করেছে, আপনার ঈমান মজবুত আছে। ঈমান মজবুত আছে, এটা হলো সিনার উপায়। আপনি নামাজ যত পড়বেন আরো পড়তে মন চাই, আর 2 রাকাত পড়ছেন 4 রাকাত পড়ছেন আর ভাল লাগে না, কতক্ষণ বইসা, কতক্ষণ উত্তিয়া, কতক্ষণ শুইয়া, কতক্ষণ দাঁড়াইয়া, নামাজের মধ্যে গাফলতি চলে আসা, আপনার ঈমান যে দুর্বল এটা হলো তার নিশানা। এবার বলেন, নামাজ কি নিজের নাকি পরের? নামাজ নিজের নাকি পরের? আমি নামাজ পড়লে কি আপনার লাভ হবে? আমি না পড়লে কি আপনার লস হবে? আমি না পড়লে কি আল্লাহর লস হবে? আমি নামাজ পড়লে কি আল্লাহর লাভ হবে? লাভও আমার, লসও আমার। সেই নামাজ আমার নবী বলে রুকু সেজদা ঠিক মতো দিও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, তো আমার নবীজি উম্মতের মনের খবরও বলতে পারতেন। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। আমার নবী উম্মতের মনের খবর বলতে পারতেন। এই ক্ষমতা দিছে কে? আমার নবী বলে, আমি যে বললাম রুকু সেজদা ঠিক মতো দিতে, তোমরা তো কানাঘুষা করতেছ। নবীজি তো ইমাম সাহেব হিসাবে সামনে থাকবে, আমরা তো পিছনে থাকবো। জামাতের টাইমে রসুল পাক সামনে, আমরা পিছনে, কিভাবে আমরা রুকু সেজদা দেই না দেই, রুকু সেজদা ঠিক মতো হয় কি হয় না, নবী এটা কিভাবে বুঝবে? সাথে সাথে আমার নবী বললেন, ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি। ফাওয়াল্লাহর ওয়াটাকে ওয়া কসমিয়া বলা হয়, আল্লাহর কসম, ইন্নী হযরত মুসাফাবিল ফেল দিয়ে, নিশ্চয়ই আমি, সুবহানাল্লাহ, লা আরাকুম, তো অবশ্যই তোমাদেরকে দেখি। এই লামটাকে লামে তাকিদ বলা হয়। আল্লাহ হাবিব বলেন, ইন্নী ওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি। আপনারা বলেন তো, আপনাদের রাজাপুরে এই মসজিদের খতিব সাহেব হুজুর যদি জুমার দিনে সালাম ফিরাইয়া বলে, আজকে অনেকের রুকু সেজদা হয় নাই জামাতের টাইমে, আমি দেখছি, দেখাইবো কেরামতি, চলে যাবো ইমামতি। কথা কোন ঠিক কি না? কারণ আমগো দেশের মানুষ যেই সালাকের সালাক, এবং হুজুর আমগো রুকু সেজদা হইছে কি হয় নাই আপনি কেমনে বুঝছেন? নিশ্চয়ই আপনি আমগোরে সেজদাত ফেলায় অফিসের দিকে তাকাইছেন, তাহলে আপনি দেখলেন কেমনে? তো আমার নবীর সাহাবায়ে কেরাম এরকম মন্তব্য করেন নাই, কারণ সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল রসুল যা বলছে তাই বাস্তব। আমার নবী সামনে যেমন দেখে পিছনেও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ, আমি এমন নবীর বিবি, এমন নবী আমার স্বামী, আমার নবী কাছে যেমন দেখে, দূরে তেমন দেখে, সামনে যেমন দেখে, পিছনেও তেমন দেখে, আলোতে যেমন দেখে, আধারেও তেমন দেখে। এখন নবীর হাকিকত সম্বন্ধে আয়েশা সিদ্দিকা ভালো জানে না, আমরা ভালো জানি? আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, উনিই তো ভালো জানবেন। উনি বলেন, আমার নবী কাছে যেমন দেখে, দূরেও তেমন দেখে, আলোতে যেমন দেখে, আধারেও তেমন দেখে, সামনে যেমন দেখে, পিছনেও তেমন দেখে। বলেন, এতটুকু শক্তি আমার নবীকে দিছে কে? দিছে কে? সেই নবীর মিলাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমি নবীদেরকে নিয়ে মিটিং করতেছিলাম আর বলতেছিলাম, তোমাদের কাছে নবী আসবে। কোন নবী? রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের অন্যান্য নবীদের কাজকে সত্যায়িত করার জন্য নবী আসবে। আমি তোমাদেরকে বলতেছি, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে এবং ওই নবীকে খুশি হইয়া সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন যাবে তোমরা ঈমানও আনবে, সাহায্য করবে।
আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবীদেরকে ডাইকা আমার নবী দুনিয়াতে আসবে এই ওয়াজ করতেছে। তো নবী যে দুনিয়াতে আসবে, নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের সময়, আগমনের সময় যে আশ্চর্য ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আলোচনা করার নাম হলো মিলাদ। আর আলোচনার এক টাইমে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার নাম হলো মিলাদ এবং কিয়াম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসবে ঘোষণা দেয় কে? বলেন না কে? আল্লাহ আসবে। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে বলি তোমরা আমাকে ওয়াদা দাও। কি ওয়াদা? ক্বালা আक़রারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়াতে যাইয়া আমার নবীর উপর ঈমান আনবে, খুশি হইয়া নবীকে সাহায্য করবে, নবীর আগমনকে স্বাগতম জানাবে, নবীকে মানিয়ে নিবে। এই কথার উপরে তোমরা কি আমাকে ওয়াদা দিতে পারো? তোমরা আমাকে ওয়াদা দাও। সমস্ত নবীদেরকে বললেন ক্বালু আকরারনা। সেদিন ওই আসমানের মাহফিলে আমার আল্লাহর সাথে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলল আকরারনা, ওগো আল্লাহ আমরা ওয়াদা দিলাম তোমার আখিরি নবী দুনিয়াতে গেলে ঈমানও আনবো, খুশি হইয়া সাহায্য করব। ওয়াদা দিছে নবীরা কার সাথে? কার সাথে? এখন আল্লাহ পাক কি বলেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, তোমরা একে অপরের সাক্ষী থাকো। আর ওয়া আনা মাআকুম, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই নবীরা তোমরা ওয়াদা দিছো আমার নবী গেলে খুশি হইবা, সাহায্য করবা, এখন তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। যদি এর ব্যতিক্রম হয়, সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে ব্যতিক্রম হইলে কি শাস্তি ওইটাও অনেক সময় বিচারকরা লেহে এমনি এমনি চলবা, এর ব্যতিক্রম যদি হয় তোমার এই শাস্তি। লেখে না? লেখে না? আমার আল্লাহ বলেন সমস্ত নবীরা ওয়াদা দিছ আমার নবীর মিলাদকে মানিয়ে নিবা, আমার নবীর উপরে ঈমান আনবা, নবীকে সাহায্য করবা, নবী গেলে খুশি হইবা। যদি আর ব্যতিক্রম হয় ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এত করে ওয়াদা দেওয়ার পরেও আমার নবী দুনিয়াতে গেলে নবীর দিক থেকে যারা চেহারা অন্যদিকে ঘুরাইয়া ফেলবে, মিলাদ শরীফ দেখলে দেখবেন অনেকে চেহারা কালো হয়ে যায়, আছে কিনা বলেন? আবশ্য আল মাদানী হুজুর মিলাদের মধ্যে কিয়াম পড়তেন, সুন্নিও কি উজালা ওয়াবিও কি মোকালা, ইয়া নবী সালাম আলাইকা। অর্থাৎ ইয়া নবী সালাম আলাইকা বললে সুন্নিদের চেহারা উজ্জ্বল হয়, ওয়াবিদের চেহারা কালো হয়। উনি কসিদের মধ্যে পড়তেন সুন্নিও কি উজালা ওয়াবিও কি মোকালা, ইয়া নবী সালাম আলাইকা। সত্য করে বলেন আমাদের দেশে নবীকে সালাম দিলে আমাদের মনটা খুশি লাগে না? কিছু লোক আছে চেহারাটা মলিন হয়ে যায়। তা আল্লাহ পাক বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা, এত করে ওয়াদা করার পরেও যেই ব্যক্তি চেহারা অন্যদিকে ঘুরাইবে ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। এরা কি? ফাসিকের তাফসীর হলো কাফিরুন। নবীর মিলাদকে না মানলে আর ঈমান থাকে না। আলা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলো, আপনারা কি আমার ভাষা বুঝেন? ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইহুদিরা বলা শুরু করলো, কাফেররা মুশরিকরা, তোমার আল্লাহর কাজ আমরা কেন করব? বলে আল্লাহ বরকত দিবে, সওয়াব দিবে। বলে আমরা দুনিয়াতে আরেকজনের জমিনে কাজ করলে নগদ টাকা পাই,
খানা পাই, তোমার আল্লাহর ইবাদত করলে যদি আমগরে নগদ কিছু দেয় তো আমরা করতে পারি। কেরম জাহিলের জাহিল চিন্তা করে না। বলে আচ্ছা তোমরা 1 মাস রোজা রাখো। ঈসা আলাইহিস সালামের যুগের এই লোকগুলো 1 মাস রোজা রাখছে, 30 দিন রোজা রাখা। খুব খেয়াল করেন, ঈসা আলাইহিস সালামের কাছে আয়েশা বলে, আমরা তোমার আল্লাহর কাজ করছি, রোজা রাখছি, আমগরে তার প্রতিদান দাও, আমগরে টাকা দাও, আমরা রোজা রাখছি। আচ্ছা আমগো দেশে যদি কোনো মুসল্লি রোজা রাখে ইমাম সাহেবকে আমি রোজা রাখছি আমারে বেতন দেন, এটা কোনো কথা? রোজা রাখছি কার জন্য? ঈসা আলাইহিস সালাম বলে, এই আল্লাহ সওয়াব দিব, এত কথা বুঝি না। আমরা 30 দিন আরেকজনের জমিনে কাজ করলে আমগরে খানজি ভরা খানা দিত, তোমার আল্লাহ রাখবে আমগরে খানজি ভরা খানা দিত। আমার আল্লাহ পাকের কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। মায়েদা, সূরা মায়েদা, মায়েদা শব্দ অর্থ হলো খানজি ভরা খানা, টুকরি ভরা খানা। আমার আল্লাহ পাক বলেন, ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করতেছে, ও আল্লাহ আনজিল আলাইনা মায়েদাতা, আমাদের জন্য আপনি খানজি ভরা খানা পাঠান, মিনাস সামায়ে, আসমান থেকে। আল্লাহ বলে পাঠাইলে কি হবে? তাকুনু লানা ঈদাল লিল আউয়ালিনা ওয়া আখিরিনা। কোগো আল্লাহ, যেদিন তুমি আসমানে রহমতি খানা পাঠাইবা, এই রহমতি খানা পাইয়া তাকুনু লানা ঈদা, ওই দিনটা আমরা ঈদ হিসাবে পালন করব। আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সবাই আসমানি রহমতি খানা পাইলে ঈদ পালন করব। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, বৃষ্টি রহমত কিনা? আরে কথা কয় না। বৃষ্টি রহমত কিনা? এই বৃষ্টি দেয় কে? আল্লাহ। এই রহমতি বৃষ্টি পাইলে আপনারা খুশি হন না? জমিনে বৃষ্টি পড়লে খুশি হন না? রহমতি খানা আসমান থেকে আসছে, রহমত পাইয়া ঈদ উদযাপন করছে। ঈদ, ঈদা, কোরআন শরীফে ডাইরেক্ট ঈদ শব্দ বলছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, যিনি খানা পাঠাইছে আল্লাহ, রহমতি খানা, রহমত পাইয়া যদি আপনি ঈদ করতে পারেন, আমার নবী রহমত কিনা? জোরে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত। খানা শুধু আমার পেটের জন্য রহমত, খানা আমার পেটের রহমত, ঠিক কিনা? খানা আছে পেটের রহমত আছে, খানা নাই পেটের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে। খানা আমার পেটের রহমত, আর আমার নবী সমগ্র কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক আলামিন শব্দ ব্যবহার করেছেন, নিজের শানে বলেছেন রব্বুল আলামিন, আমার নবীর শানে বলেছেন রাহমাতুল লিল আলামিন। এই আলামিন শুধু এই রাজাপুরা গ্রাম নয়, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, 7 আকাশ 7 জমিন, মাসিকের পরে, মাগরিবের পরে, শিমালের পরে, জুনুবের পরে, আরশ, কুরসি, লৌহ কালাম, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, খোদার খোদায়িত্ব যত জায়গা, তত জায়গাকে এক বাক্যে বলা হয় আলামিন। আল্লাহ বলে, আমি হলাম রব্বুল আলামিন। তা আমি খোদা চন্দ্র, আমার আলামিনের ভিতরে আমি চন্দ্রের রব, আমার নবী চন্দ্রের রহমত। রহমাতাল লিল আলামিন। আমি সূর্যের রব, আমার নবী সূর্যের রহমত। একটা গাছের পাতার মালিক আল্লাহ, গাছের পাতার রহমত নবী। গাছের পাতার রোগের মালিক আল্লাহ, রোগের রহমত নবী। মানুষের মালিক আল্লাহ, মানুষের রহমত নবী। মানুষের কলবের মালিক আল্লাহ, মানুষের কলবের রহমত নবী। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেছেন, শুধু রহমত নয়, মুস্তাফা জানে রহমত। মুস্তাফা জানে রহমত, রহমতেরও জীবন। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ছাড়া রহমতও বাঁচে না, নবীকে ছাড়া রহমতও বাঁচে না। চিৎকার চিৎকার সুবহানাল্লাহ। সেই নবী যেদিন আসলো, এই দিনটা খুশি কিনা? কত খুশি হইলে বেহেশতের থেকে মহিলারা চলে আসে,
হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিম মিনাল হাদরাতুল কুদসিয়া। আমার আল্লাহর হুকুমে জান্নাতি নারীরা মা হাওয়া সাল্লাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতি নারীরা হুরুল মান্ডা রহমতের ফেরেশতারা কাতারে কাতারে আমেনার ঘরে হাজির হয়েছে আসিয়াতু ওয়া মারইয়াম, আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে। তাহলে জান্নাতি ফেরেশতারা নবীরে পাইয়া খুশি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে আমি নবীরে দুনিয়াতে পাঠাইয়া খুশি। যেমন কেমনে খুশি আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হুজুর আমি কি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ বলেন। এতিম সন্তানকে আশ্রয় দেওয়া ভালো না খারাপ? একজন এতিম ছেলেকে আপনি আশ্রয় দিবেন কি খুশি হইয়া না রাগ হইয়া? আল্লাহ পাক বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি আমার নবী গো আপনাকে এতিম অবস্থা পাইয়া ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থা পাইয়া আশ্রয় দিছি হুজুর, আপনাকে আশ্রয় দিয়ে আমি আল্লাহ ঈদ আনন্দ করছি। ভাই সাহেব আমার এভাবে বললে অনেক লাগবে, আর বেশি লম্বা কথা বলবো না, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। তাহলে কোরআন শরীফে ঈদ শব্দ আছে কিনা? রহমত পাইলে ঈদ করা যায় কিনা? এবার আসুন আমার নবীর জবান থেকেও ঈদ শব্দ পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সোমবার দিনে রোজা রাখে। সাহাবায়ে কেরাম জানতেছিলেন ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন কি, আপনি কেন রোজা রাখেন? নবীজি বলেন উলিদতু ফি, সুবহানাল্লাহ বলেন, আমি এই দিনে মিলাদ গ্রহণ করেছি এবং আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাবও সোমবারে নাজিল হয়েছে, মিলাদ শরীফও সোমবারে হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। আপনারা জানেন কিনা জানি না, খোদ সৌদি আরবে কাবা শরীফের চতুর্দিকে মসজিদে হারামে এবং মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আশেপাশে লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে সোমবার দিনে সৌদি আরবের সরকার ইফতার করায়। আমি এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, এ ব্রাদার হুইচ ডে ইজ দিস, আজকের দিনটা কোন দিন, এটা কেন, কি বরকত, এত ইফতারি কেন আজকে? তো পুলিশ আমাকে ইংলিশে বলতেছে, এ হাজি টুডে ইজ বার্থডে অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে হাজি সাহেব আজকের দিনটা নবীজির আগমন, হুইচ ইজ মানডে, এটা তো সোমবার, আমার নবী সোমবারে আগমন করেছে। লক্ষ লক্ষ মানুষ রোজা রাখে নবীর আগমনকে ঘিরে, এই জন্য সরকারি বেসরকারি ভাবে মক্কা মদিনায় সোমবার দিনে হাজার হাজার লক্ষ লক্ষ প্যাকেট ইফতারির ব্যবস্থা করা হয়। দেখেন ভাই সাহেব বেজাল করেন না, বহুত করছেন। আমরা বছরে একদিন মিলাদুন নবী পালন করলে আপনি নাজায়েজ বলেন, সৌদি আরবে সপ্তাহে করে, প্রতি সপ্তাহে প্রতি সোমবার মিলাদুন নবী পালন করে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী নিজেও মিলাদুন নবী পালন করেছেন। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব, এখানে অধ্যায় আলাদা, বাব দেওয়া আছে আলাদা। আমার নবীর মিলাদুন নবীর শানে আলাদা বাব ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে কোন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজির মতো মুহাদ্দিস কি এখন আছে নাকি? পেশাবের যোগ্যতা আছে নাকি? ইমাম তিরমিজির ফসসাবের যোগ্যতাও বর্তমানে কোনো মুহাদ্দিসের নাই। সেই ইমাম তিরমিজি বলেন আমার নবীর মিলাদ শরীফ আছে। তিরমিজি বলেন মিলাদ শরীফ আছে, মারহাবা বলেন। আচ্ছা এবার বলেন যে মিলাদ নিয়ে কোনো কিতাব লেখা হয়েছে কিনা? রসুল পাকের আমল থেকে বর্তমান পর্যন্ত আমার হিসাবে 250-এর উপরে কিতাব লেখা হয়েছে মিলাদ ও কিয়ামের উপর। যারা বর্তমানে নাজায়েজ বলে তাদের পূর্বপুরুষ মিলাদ কিয়াম করেছে। আশরাফ আলী থানভী সাহেব নিজে
মিলাদ শরীফ নিয়ে কিতাব লেখছে। হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফয়সালে হাফতে মাসালার মধ্যে ফতোয়া দিয়ে দিয়েছে, কে তোমরা মিলাদ শরীফের বিরোধিতা করো? আমি প্রতি বছর রবিউল আউয়ালে মিলাদের আয়োজন করি। ওই মিলাদ মাহফিলে দাঁড়াইয়া নবীকে সালাম দিলে আমার মনে শান্তি পাই। ভাই সাহেব, সুতরাং বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ওই আমার ভাই বলতেছে, হুজুর এদিকে তরিকতের লোক তো একটু 2-5 মিনিট যদি জিকির করাইতেন ভালো লাগতো। আরে বাবা, জিকির তো করব। আলহামদুলিল্লাহ বলেন, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আজকে বর্তমান যুগে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এক সময় ফাঁকি দেওয়া গেছে। এই গ্রাম আয়সা হুজুর আওয়াজ করে গেছে, এই গ্রামের মানুষ শুনছে, পাশের গ্রামের মানুষ শোনে নাই। এখন আজকের এই মাহফিলটা সারা পৃথিবীতে চলে যাবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। বর্তমানে সারা পৃথিবীর 56টার উপরে দেশের মধ্যে ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে। নাইজেরিয়া, লিবিয়া, সৌদি আরব, মক্কায়, মদিনায়, দামেস্কে, সিরিয়া, মিশর, কুফা, ইরাকে, ইরানে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে। বাংলাদেশে কোনো জুলুসে এত মানুষ হয় না। আপনারা একটু তাকাইয়া দেখেন লিবিয়ার দিকে, নাইজেরিয়ার দিকে, ইয়েমেনের দিকে। ইয়েমেনে এই বছর ইয়েমেনে এত লক্ষ লোক হয়েছে, আল্লাহু আকবার বলেন। আমার দেশের মুরব্বী সাহেবরা কুল কিনার না পাইয়া লাঠি লইয়া রাস্তা খাড়াইছে। কি লইয়া? লাঠি লইয়া রাস্তা দাঁড়াইছে, যারা মিলাদ ও কিয়ামের পক্ষে, জুলুসের পক্ষে, এগুলো ফিরানোর জন্য। আস্তাগফিরুল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিলাদুন নবীর ঘোষণা দিয়েছে। মিলাদুন নবী সরকার নিজে পালন করছে। ইউনিয়ন অফিসে পৌরসভা মিলাদুন নবী পালনের জন্য সিডি বাড়াইছে। শিক্ষা প্রতিষ্ঠানে, হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানও সিডি দিছে, আমার প্রতিষ্ঠানও দিছে, আপনাদের ইমাম সাহেব হুজুরের প্রতিষ্ঠানও। মাদ্রাসা অধিদপ্তর থেকে আলাদাভাবে নোটিশ দিছে, ঈদ মিলাদুন নবী পালন করতে হবে। সেখানে সাধারণ জ্ঞান, নবীর জীবনী, নবীর চরিত্র, নবীর বৈশিষ্ট্য আলোচনা করে বাচ্চাদেরকে বোঝাতে হবে। এগুলো আমরা করেছি, উদযাপিত হয়েছে। বাইরে সব জায়গায় নবীর মিলাদুন নবী উদযাপন হচ্ছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। গত 5-6 দিন খুব ভালো লাগতেছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, রংপুর ইউনিভার্সিটিতে, কুমিল্লা, রাজশাহী ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলোর মধ্যে কাওয়ালি অনুষ্ঠান, ডোল বাদ্য ছাড়া শুধু তপ দিয়ে জেনারেল ছেলেরা উর্দু ভাষায়, আরবি ভাষায় নবীর নামে নাত রসুল পড়তেছে রবিউল আউয়ালের উসিলায়, রবিউল আউয়াল মোহাম্মদে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আমলে ঢাকা ইউনিভার্সিটিতে জস্ত জুলুস হয়েছে, বিগত এত বছর হয় নাই। এই বছর আবার ঢাকা ইউনিভার্সিটিতে জস্ত জুলুস হয়েছে, মোবারক র্যালি হয়েছে, গরু জবাই করে তাবারুক খাওয়াইছে। বাইরে আপনি 2-4-5 জন যদি নাজায়েজ বলে, এটা কি নাজায়েজ হয়ে যাবে? সারা পৃথিবী ইজমা হয়ে গেছে। শরীয়তের দলিল 4টা। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সারা পৃথিবী ইজমা হয়ে গেছে মিলাদুন নবী জায়েজ। আপনি নাজায়েজ বলার কোনো সুযোগ আপনি না করলে নাই, কিন্তু এটাকে নাজায়েজ বলার কোনো অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই। বাবারা, একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এখন মিলাদ শরীফ যে আমরা করব, আজকে মিলাদ মাহফিলের আয়োজন করলেন, বরকত আসেনি? আমি আপনারা বলি বরকত আছে। কিতাব কি বলে? আমার নবীজির বিশেষ আশেক ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। এভাবে লম্বা একটা ইবারত তিনি মিলাদুন নবীর পক্ষে লিখছে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী,
যেই মুসলমান তার বাড়িতে তার এলাকায় মিলাদ মাহফিলের আয়োজন করে, ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া, মিলাদুন নবীর বরকতে ওই এলাকার বালা মুসিবত দূর হয়ে যায়, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা দূর হয়ে যায়। মিলাদুন নবীর বরকতে সম্পদের স্বল্পতা দূর হয়ে যায়। মিলাদুন নবীর বরকতে দুনিয়া আখিরাতের আযাব দূর হয়ে যায়। এখন মিলাদুন নবীতে বরকত আছে কিনা বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী ফতোয়া দিয়েছেন বালা মুসিবত দূর হয়ে যায়, খাদ্য অভাব দূর হয়ে যায়। শুধু তাই নয়, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, যখন কোন মুসলমান মিলাদুন নবীর পক্ষে থাকবে, মৃত্যু বরণ করার পরে ফাইজা মাতা যখন সে মরে যাবে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, কবরে যখন মুনকির নকির প্রশ্ন করবে, মিলাদুন নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ পাক ওই লোকের প্রশ্নের জবাবটা সহজ করে দেবে। আমরা কবরে প্রশ্নের জবাব সহজ হোক এটা চাই কিনা? এই জন্য মিলাদ মাহফিল করি। মারহাবা বলেন। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে তামার জমিনে 12 সূর্যের তাপের নিচে কঠিন বিপদের সময়ে মানুষ যখন পানি পানি বলে কাঁদতে থাকবে, ওই সময়ে আল্লাহর হাবিবের এই আশেক ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আল্লাহ পাক মিলাদুন নবীর পক্ষে যেই লোকটা ছিল তাকে একটা খাস জায়গায় নিয়ে আশ্রয় দিবে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি তো ভাইজান, নেতার আগমনে খুশি হইয়া স্লোগান দেয়, দেয় না? নেতার আগমনে খুশি হইয়া স্লোগান দেয়। নিজের হুজুর আসছে, গাড়ি বহর দিয়া মালা দিয়া হুজুরকে বরণ করে নেয়। হ্যাঁ, 26শে মার্চে র্যালি হয়, 16ই ডিসেম্বরে র্যালি হয়, 21শে ফেব্রুয়ারিতে ফবাদ ফেরিয়ার র্যালি হয়। কোনো ফতুয়া নাই, কোনো ফতুয়া নাই। আমার নবী কি 21শে ফেব্রুয়ারির চাইতে মর্যাদা কম না বেশি? রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ঠিক কিনা? ইমামুল আম্বিয়া আল মুরসালিন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, যিনি শাফাআতে কুবরার মালিক, যিনি লিয়াউল হামদের মালিক, যিনি কিয়ামতে মানুষকে সুপারিশ করবেন, যিনি রহমাতুল লিল আলামিন, ওই নবীর আগমনে আমরা ধন্য বোধ করি, এজন্য আমরা খুশি। ঠিক কিনা বলেন? আমি প্রেমিক, আমি নবীর আশেক। আপনারা কি প্রেমিক হতে চান না? আমি প্রেমিক গরিব, আমার নবী গরিব নয়। আমি প্রেমিক দুর্বল, আমি যাকে ভালোবাসি সেই নবী দুর্বল নয়। এই যে একটা নাত রাসূল আছে, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি অতি সামান্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমার নবী দয়াল নবী অতি অনন্য, আমার নবী দয়াল নবী অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি গানি মোহাগানি যারা বিশ্ব চালায়, গানি মোহাগানি যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। ঠিক কিনা বলেন?
মাথা নুয়ে যায়। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়। কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন, কেন এত দ্বন্দ্ব, কেন এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও, হবে ধন্য। নবীর গোলাম হয়ে যাও, হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি না। যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। সিল্লাগণ মারহাবা। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু এমন নবীর কদম ধরেছি যেই নবী গুনাহগারকে কিয়ামতে পার করে নিবে। সেই নবীর আগমনে আমরা খুশি। কোরআনে পাইলাম নবীর আগমনে খুশি, হাদিসে পাইলাম খুশি, তাফসীরে কিতাবে পাইলাম খুশি, মাযহাব তরিকতের ইমামদের কাছে পাইলাম খুশি। এবার আসুন না, কবি সাহিত্যিকরা কি বলে? মারহাবা বলেন। কবি সাহিত্যিকরা কি বলে? কবি বলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। এই কথা কোন ঠিক কিনা? কত সুন্দর কবি সাহিত্যিকরা এই নবীর মিলাদুন নবী পালন করে গেছে চন্দ্রে চন্দ্রে। এখন যদি আমি আর আপনি প্রশ্ন করি, কবি নজরুল আপনি যে বললেন তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা কারা? আপনি কাকে ডাকতেছেন বলেন? উনি আবার বলে দিছে কাকে? আয়েরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়েরে সাগর ও সাগর ও আকাশ ও বাতাস, আয় 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 দেখবি যদি, আয়। আকাশ বাতাস যদি প্রশ্ন করে, হে নজরুল কি দেখার জন্য তুমি এভাবে ডাকতেছো বলো? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে বাতাসে দেখবি যদি, আয় রে সকলে কন্যা সুবহানাল্লাহ। সবাই আসলো, আইসা যদি নবীকে আমরা বলি নবী আমরা তো আসছি, কবি আবার এই বিষয়ে বলে গেছে কি? নবী যদি প্রশ্ন করে আসছো তোমরা কারা, আপনি জবাব দিবেন অগণর নবী হযরত আমরা তোমারই উম্মত। এই বাচ্চাদেরকে থামান, এদেরকে থামান। বলেন অগণর নবী হযরত আমরা তোমার, জোরে বলেন না মারহাবা। কবি সাহিত্যিকরা মিলাদুন নবীর পক্ষে ছিল কিনা? আচ্ছা এখন তো তোমরা আমার উম্মত, তো কি হয়েছে? তোমরা আমার উম্মত হয়েছে তো কি হয়েছে? এখন কবি বলে গেছে নবীর কাছে যাও, নবীকে সাধন করো, নবীকে পাইলে তোমরা দুই জাহানের ধনী হইবা। যারা বলবেন না মারহাবা। কেমনে কেমনে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। নবী মুহাম্মদ নাম যার অন্তরে থাকবে সে দুনিয়ারও ধনী পরকালেরও সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে
যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। এখন যদি প্রশ্ন করা হয়, মনে রাখবেন কবি নজরুল সৃজনশীল কবি ছিলেন, সৃজনশীল কবি, নিজে নিজে সৃজন করতেন। কবি নজরুল আগেই জবাব দিয়ে গেছে। যদি প্রশ্ন করেন যে ধনী হবে নবীর নাম নিলে, কেউ কি নবীর নাম নেয়? কে নেয় নবীর নাম? উনি আবার জবাব দিয়ে গেছে, কে নেয় জানো না? কে নেয় জানো না? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। মারহাবা। তো পশু পাখি আকাশ বাতাস সবাই নবীর নাম নেয়, আল্লাহ নবীর নামে মজনু হইছে, আকুল হইছে কেন? এই নামের মধ্যে এমন কি আছে? কবি আবার বলে গেছে, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা। আরে আল্লাহু আকবার বলেন। ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। মারহাবা কর। আপনি নবীর কাছে যাইতে পারলেন না, পারলেন না, নবী কাবার আঙ্গিনায় আছে, আপনাকে কবি শিখিয়ে গেছে এইভাবে তুমি কান্দো। কিভাবে? দূরারবের স্বপ্ন দেখি, বাংলাদেশের কুটির হতে, বেহুশ হয়ে চলছি আমি কেঁদে কেঁদে কাবার পথে। চিন্তা করা যায় কবি সাহিত্যিকটা নবীর কত পক্ষে ছিল। যারা বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কাবার পথে রওনা হইছেন, যদি আপনি কাবার পথে যাইতে না পারেন, মদিনা যাইতে না পারেন, তখন আপনার মনের আশাটা কি? তখন নজরুল আবার বলে গেছে কি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব। কবিদের কথা একদম শেষ পর্যায়ে নিয়ে আসি। মদিনা যাবেন ভালো কথা, তা আপনি মদিনাও যাইতে পারলেন না, নবীর কাছেও যাইতে পারলেন না, মনের মধ্যে নবীর মহব্বত রাইখা আপনি কি আশা করতেছেন? তখন আরেক কবি বলে গেছে, কি আশা? আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। বলেন, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
ভাই সাহেব, তাহলে কবি সাহিত্যিকরাও মিলাদের পক্ষে ছিল কিনা? বলেন না, ছিল কিনা? ছিল কিনা? আমরা মিলাদুন নবীর পক্ষে আসি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। ভাই সাহেব আমার, এই মিলাদ মাহফিলের পক্ষে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে গেছে, যেই ব্যক্তি নবীর মিলাদ মাহফিল করতে 1 দিরহাম খরচ করবে, 1 টাকা খরচ করবে, আল্লাহর নবীর এই সাহাবী বলেন সে আমার সাথে বেহেশতের বন্ধু হবে।